শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 আগস্ট শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এলপিজি গ্যাস থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। গতকাল অর্থাৎ 1 আগস্ট থেকে দেশ জুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 6 টাকা 50 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। তবে এলপিজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি, শুধুমাত্র কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। এদিকে এলপিজি গ্যাস কানেকশন থাকা যে সকল লোকেরা কেন্দ্রীয় সরকারের সাবসিডি লাভ করেননি তাদেরকে শীঘ্রই কেওয়াইসি করার জন্য জানানো হয়েছে। এলপিজি গ্যাসের গ্রাহকেরা যদি কেওয়াইসি না করেন তাহলে সাবসিডি লাভ করিবেন না বলে জানানো হয়েছে। আপনারা এলপিজি গ্যাসেতে কেন্দ্রীয় সরকারের সাবসিডি লাভ করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে গতকাল অর্থাৎ 1 আগস্ট থেকে দেশ জুড়ে ফাস্ট্যাগের নতুন নিয়ম লাগু করা হয়েছে, যা গাড়ি চালকদের জানা অত্যন্ত জরুরি। 1 আগস্ট থেকে লাগু হওয়া ফাস্ট্যাগের নতুন নিয়ম অনুযায়ী 5 বছর অথবা তার থেকে বেশি পুরনো ফাস্ট্যাগ বদলে দিতে হবে। তার সঙ্গে 3 বছর থেকে 5 বছর আগে জারি করা ফাস্ট্যাগের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। তার সঙ্গে গাড়ি কেনার 90 দিনের ভিতরে রেজিস্ট্রেশনের নাম্বার আপডেট করাতে হবে। ফাস্ট্যাগের সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং গাড়ির চেসিস নম্বর লিংক করাতে হবে বলে জানানো হয়েছে। এদিকে দেশের কৃষক সকলদের উপরে এসেছে একটি খবর অনুযায়ী দেশের প্রতিজন কৃষকের উপরে 74,121 টাকা করে ঋণের বোঝা রয়েছে। লোকসভাতে এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য প্রদান করেছেন রাজ্যিক কৃষি মন্ত্রী। এদিকে রাজ্যের যুবক যুবতী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আঁচনির জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ ব্যবসা আরম্ভ করার কারণে 2 লাখ টাকার জন্য আবেদন করেছিলেন, তাদেরকে 30 সেপ্টেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে, যার জন্য আগামী 16 আগস্টেতে জেলা পর্যায়ে ইন্টারভিউ অনুষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ভূমিধসের ফলে বিধ্বস্ত হয়ে পড়েছে কেরল রাজ্য। কেরল রাজ্যের বায়নাডেতে ভূমিধসের ফলে এখন পর্যন্ত মৃত্যু হওয়া লোকেদের সংখ্যা দাঁড়ালো 256 জনের মতো। কেরলের বায়নাডেতে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কেরলের বায়নাডেতে এই ভয়াবহ পরিস্থিতির সময়ে এয়ারটেলের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। বায়নাডের যে সকল লোকেদের মোবাইল রিচার্জ শেষ হয়েছে তাদেরকে 3 দিন পর্যন্ত ডেইলি 1 জিবি করে ডাটা ফ্রি করে দেওয়া হবে। এদিকে রাজ্যের যে সকল যোগ্য মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য গতকাল ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার নতুন করে রাজ্যের আরো 20 লাখ মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। শীঘ্রই রাজ্যের আরো 20 লাখ মহিলাদেরকে অরুণোদয় আঁচনির ফর্ম দেওয়া হবে। তবে আধার কার্ড এবং রেশন কার্ড না থাকা মহিলাদেরকে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগামী 4 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধারাসার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য বরাক সহ রাজ্যের বিভিন্ন জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দেশের কোটি কোটি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ করেননি অথবা সরকারি ঘরের লিস্টে নাম নেই তাদের জন্য এসেছে ভালো খবর। কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট জারি করা হয়েছে। এই লিস্টে যে সকল লোকেদের নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে নতুন লিস্ট চেক করিতে পারিবেন। আপনাদের লিস্টে নাম রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। যদি লিস্টে নাম না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।